দীঘায় তো অনেকবার এসেছেন, সমুদ্র দেখেছেন, সূর্যোদয় দেখেছেন, মেরিন ড্রাইভও ঘুরেছেন, কিন্তু দীঘার এই নতুন রূপটা কি দেখেছেন? সমুদ্র থেকে মাত্র কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে এক বিশাল জগন্নাথ ধাম, যার স্থাপত্যে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের ছোঁয়া। আজ আমরা শুধু মন্দির দেখতে আসিনি, আজ জানবো জগন্নাথ ধামের গল্প। চলুন তাহলে শুরু করা যাক সমুদ্রের শহরে দীঘায় খুঁজে নিই জগন্নাথ দেবের নতুন ধাম। জয় জগন্নাথ। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি, তাও তোমাদের একবার করে বলে দিলাম। আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে। 2 রাত 3 দিনের জন্য আমরা বেড়াতে যাচ্ছি হচ্ছে দীঘা। কোথায় থাকবো, কি খাওয়া দাওয়া করবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা তোমরা ওয়াচ করো। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। দেখো, শীত গ্রীষ্ম বর্ষা আমাদের হচ্ছে দীঘাই ভরসা। আনন্দেও আমরা দীঘাতে যাচ্ছি, নিরানন্দেও দীঘাতে যাচ্ছি, মানে সব কিছুতেই দীঘা এত ভালো জায়গাটা না সত্যি। এখন তো আর একটা মানে বাড়তি পাওনা, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো ওইটা দেখার জন্য বিশেষ করে যাওয়া, আমাদের এখনো দেখা হয়নি, তার জন্যই আমরা যাচ্ছি। তো চলো যাই দীঘা। এই বর্ষার মরশুমে আমরা আবারও বেরিয়ে পড়লাম উপভোগ করতে দীঘার সমুদ্র সৈকত। তো পৌঁছে গেলাম দেখতে দেখতেই হাওড়াতে, আর তখন ঘড়িতে বাজে ঠিক 5:30। পৌঁছে গেলাম আমরা হাওড়া প্ল্যাটফর্মে, অপেক্ষা খালি ট্রেন আসার। হাওড়া স্টেশনে নেমে গেছি অলরেডি। তো দেখো, হাওড়া স্টেশনে আমরা হচ্ছে যাবো তাম্রলিপ্ত এক্সপ্রেসে, আর এটা হচ্ছে ছাড়বে হচ্ছে 19 নম্বর প্ল্যাটফর্ম। তো এটা তো জানোই, তোমরা অনেকেই জানো, আবার যারা জানো না তাদের জন্য বলছি। এটা হচ্ছে সকাল 6:50 স্টার্ট দেয়। জানি না এখনো তো আসেনি, আমরা অলরেডি আগেই বিফোর টাইমে পৌঁছে গেছি। চলো আজকে তো আপনাদের যাবো ভেতরে গিয়ে ট্রেনের কোথায় নাম্বার আমি আবার তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তোমরা অবশ্যই ওয়াচ করবে। ট্রেন আমাদের অলরেডি দিয়ে দিয়েছে, তো চলো এগোতে থাকি। আর দেখো, ওয়েদার কিন্তু একদম ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, এখনো বৃষ্টি নামেনি, তো কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। তো চলো এগোই। আর দেখো, প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন অনেক আগেই দিয়ে দিয়েছিল, প্রায় কিন্তু 6টার আগেই ট্রেন দিয়ে দিয়েছে। আমরা যখন দেখলাম ট্রেন অলরেডি এসে গেছে, তো চলো ট্রেনের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার হচ্ছে 43। চলো আগে দেখি 43টা অ্যাটলিস্ট বুঝে নেই। এখনও তো দেখছি ফাঁকা ফাঁকা। এইখানে দেখো জলের ব্যাপার রয়েছে, অলরেডি জল পড়ছে। যাই হোক, আয়নার অবস্থা খুব শোচনীয়, ডাস্টবিনের অবস্থা ভাঙা। হ্যাঁ, জানি না ওয়াশরুম কেমন আছে। ও, ওয়াশরুম একদম সাফ সুতরা রয়েছে। ওয়াশরুমটা একদম সাফ সুতরা রয়েছে। বলে দিচ্ছি, এই ট্রেনে কিন্তু প্যান্টিকার আছে, এইটা একটা ভালো জিনিস। দেখো, ঘেমে চান হয়ে গেছে, এত গরম লাগছে। যাই হোক, তাও মানে এখন পর্যন্ত তো ঠিকঠাক রয়েছে, এখনও আমাদের ছাড়েনি ট্রেনটা। তো ওয়েদারটা তো এমনি ভালো, কিন্তু একটা গুমোট ভাব আছে না, সেই গুমোট ভাবটার জন্য এত গরম লাগছে। ট্রেনে অলরেডি উঠে গেছি, এইবার মাত্র 5 মিনিট বাকি আছে স্টার্ট করতে। চলো এইবারে যাত্রা হচ্ছে। আর ঘড়ির কাঁটায় তখন 6:47। তখন আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল। হাওড়া থেকে চললাম আজকে আমরা দীঘার উদ্দেশ্যে। অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। এখন আমরা যাচ্ছি, আর ওয়েদার কিন্তু আজকে ভীষণ ভালো ওয়েদার হয়েছে। দেখো, একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। কিন্তু এতক্ষণ ঘেমে নেই চার্জ করে যাচ্ছিলাম, যে ট্রেনটা ছাড়লো এবার বেশ ভালো লাগছে। দেখো, প্রচুর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনে উঠেই যখন ট্রেনটা ছাড়ে, এই অনুভূতিটা যেন একটা অন্য রকম। কারা কারা আমার মতন এরকম ফিল করো, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দেখতে দেখতেই কিন্তু পৌঁছে গেলাম প্রায় কোলাঘাট। আর কোলাঘাট এসে যাওয়ার মানেই তো প্রায় কাছাকাছি চলেই আসা। আর বাইরের তখন ওয়েদার কিন্তু অসাধারণ, টিপ 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 করে তখন বৃষ্টি পড়া শুরু করেছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, জাস্ট ফাটাফাটি লাগছে, অসাধারণ। আর চোখের নিমেষেই কিন্তু পৌঁছে গেলাম কাথি। জাস্ট সময়টা কোথা থেকে যে চলে গেল বোঝাই গেল না। আর ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে আমরা কিন্তু দীঘা স্টেশনে। ঠিক 10:35 কিন্তু রিচ করলাম আমরা দীঘা স্টেশনে। 10টা 5 কিন্তু ঢোকার কথা ছিল, কিন্তু ওই আর কি একটুখানি আধ ঘন্টার মতন লেট হয়েছে। খুব
খুব একটা অসুবিধা হয়নি, ওয়েদার যেহেতু ভালো ছিল, ঠান্ডায় ঠান্ডায় খুব সুন্দর পৌঁছে গেছিলাম। আর স্টেশনে নেবে যেটা সবার ফার্স্ট তোমরা লক্ষ্য করবে, দীঘার জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ মন্দির থেকে কিন্তু প্ল্যাটফর্ম একদমই কাছে, না হলে বুঝতে পারছো কতটা পাশ থেকে দেখা যাচ্ছে। আরও যতটা আমরা বেরোনোর দিকে এলাম প্ল্যাটফর্মের দিক থেকে, তখন কিন্তু আরও যেন কাছে চলে এলো জগন্নাথ মন্দির। আর প্ল্যাটফর্মে নামার পরেও কিন্তু বেশ ভালোই টিপ 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 করে কিন্তু বৃষ্টি পড়ছিল। দীঘা স্টেশনে নেমে দেখো এখন বৃষ্টি নেমেছে, এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি নেমেছে, কিন্তু স্টেশনটা দেখতে ভারী সুন্দর লাগছে আর বেশ হালকা ফুলকা ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস, তোমরা কিন্তু দীঘা প্ল্যাটফর্মে নেবেই, তোমরা বাইরে কিন্তু টোটো বলো, অটো বলো, গাড়ি বলো, সমস্ত কিন্তু পেয়ে যাবে। আর যদি একটু স্টেশনের বাইরে থেকে তোমরা যদি ধরো, তাহলে কিন্তু টোটো বলো বা অটো বলো একটু ভাড়াটা ঠিকঠাক নেয়, ভেতর দিয়ে নিলে কিন্তু ওরা দাম বেশি চায়। তো আমরা যেমন নিউ দীঘাতে যাচ্ছিলাম, পার হেড 20 টাকা করে কিন্তু পড়েছে। আর এইবার দীঘার থাকার ঠিকানা হচ্ছে আমাদের জয়রাম সাম্রাজ্য। তোমাদের সাথে পরে রুম থেকে শুরু করে সমস্ত প্রাইস সব শেয়ার করব। আর ঘরে ঢুকেই এত জোর খিদে পেয়ে গেছিলো যে সবার আগে আমরা অমলেট খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ এরপরে যাব হচ্ছে আমরা চান করতে। তো তার আগে একটু ভাবলাম কিছু খেয়ে তারপরে বিচেতে যাব। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম সি বিচে চান করার উদ্দেশ্যে। আর একদম কিন্তু হোটেলের সামনেই হচ্ছে আমাদের কিন্তু সি বিচ। এখন যাচ্ছি হচ্ছে চান করতে, একদম মানে বিচের সামনেই হোটেল রয়েছে, জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো পুরো হোটেলের রুম ট্যুর, হোটেল ট্যুর সমস্ত কিছু দিচ্ছে। আগে চানটা করে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। তো আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না, আগে চানটা করে তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর জায়গাটা অপূর্ব লাগছে, ওয়েদারটাও একদম সেক্সি ওয়েদার আছে। আর দেখো জাস্ট কি অসাধারণ লাগছে, এইরকম ওয়েদার হবে আর এরকম ওয়েদারে সি বিচে গিয়ে চান করব, এটার থেকে আর মানে আনন্দের আর কিছু নেই। জাস্ট ফাটাফাটি লাগছে আর মানে অসাধারণ হাওয়া দিচ্ছে, জাস্ট অসাধারণ। এবারে তোমাদেরকে দেখাবো সি বিচের অবস্থা। দেখো এইটা হচ্ছে উইকডেজের অবস্থা, এখানে কিন্তু উইকেন্ড বলে কোনো কিছু হয় না। উইকডেজে দেখতে পাচ্ছ মানে মাছির মতন লোক, লিটারেলি মাছির মতন লোক হয়ে গেছে। তাহলে উইকেন্ডে তাহলে কি হতে পারে জাস্ট ভাবতেই পারছো। আর দেখো এখানে কিন্তু বিচেতে কিন্তু অনেক রকমের এরকম অ্যাক্টিভিটিও তোমরা করতে পারো, যেমন ঘোড়ার ওপরে কিন্তু চড়তে পারো, তারপরে ওনারা কিন্তু বোটে করে নিয়েও ঘোরাতে যাচ্ছে। তো সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, তো যারা চাও করতেই পারো। বলো এই যে চলে এসেছি আজকে দীঘা, দীঘায় দেখো মনে হচ্ছে মেলা বসেছে, শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক, দেখো দীঘা তো দীঘায়। আর জলের অবস্থা এতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একদম বৃষ্টি বন্ধ হয়ে দেখো রোদের ঝিলটা দিচ্ছে, অসম্ভব ভালো লাগছে। দেখো চারিদিকে দেখো, তাকিয়ে দেখো, কি বলবে, এটা ভালোবাসা না হলে হয় হলো, দুর্দান্ত ভালোবাসা হবে। চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে আমাদের রুমের সমস্ত ডিটেলস। তো আমরা নিয়েছিলাম যেমন দুটো রুম, এটা একটা ছিল রুম, আর একটা রুমও তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু রুমগুলো কিন্তু আমাদের ছিল সব ফ্রন্ট ভিউ, তো সমস্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিতরটা তোমাদের দেখাচ্ছি, এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। দেখো এইটা হচ্ছে বেড, হ্যাঁ মোটামুটি একটা 3 সাইড বেড রয়েছে। এই বেডটাতে দেখো এইসব একটুখানি ডেকোরেশনের জন্য এটা মোটামুটি একটু থাকে। এখানে একটা রেড কালারের একটা রানার ছিল, ওটা দেওয়া হয় মানে খুলে দিয়েছি। আর এই হচ্ছে, আর ব্যাক সাইডে হচ্ছে সুন্দর একটা সিনারি রয়েছে। ওপরে দেখো লাইটের ল্যাম্পশটগুলো রয়েছে, সুন্দর করে সাজানো, ফল সিলিং রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে, এটার নাম ফোন, হ্যাঁ এটা তো মোটামুটি এটার ফাংশনটা সবাই জানে। আর এইখানে হচ্ছে সুইচ বোর্ড রয়েছে, এখানে হচ্ছে প্লাগ পয়েন্ট রয়েছে। সব থেকে বড় কথা কি বলতো, সব থেকে বড় কথা হচ্ছে
মানে বেডের পাশে যদি প্ল্যাটফর্ম থাকে সেটা হচ্ছে সব থেকে সুবিধাজনক। তো এখানে একটা টেবিল রয়েছে, এখানে একটা কভার মতন রয়েছে, আর পাশেই রয়েছে আর একটা সুন্দর মতন টেবিল। এটা মেসি হয়ে রয়েছে, এটা তুমি ইগনোর করো। আর ওখানে কিছু রাখার জায়গা থাকবে, এখানে বটল ওটা রাখতে পারবে। এইটা দেখো, এদিকে হচ্ছে একটা টিভি সেট রয়েছে, আর এখানে সব ওই সাবান টাবান এই সমস্ত দিয়েছে। এখানে গ্লাস, এখানে হচ্ছে মস্কিটো তেল, আর হচ্ছে এসি রয়েছে, এসির রিমোট রয়েছে, এটার রিমোট রয়েছে, আর এখানে আমার সরঞ্জাম রয়েছে, ওটা ইগনোর করো। আর এখানে সমস্ত শু র্যাক রয়েছে, শু রাখতে পারবে। এরপরে রয়েছে একটা কভার, ওই কভারের মধ্যে ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো কভার রয়েছে, আমাদের তিনটে পিলো দিয়েছে, এখানে দুটো দিয়েছে, ওখানে রয়েছে। আর তার পাশে রয়েছে দেখা সুন্দর করে একটা মিরর রয়েছে, মিররের এখান থেকে। আর তার পাশে যে ব্যালকনিটা ঝাঁকাশ, এই দেখো ব্যালকনিটা। তারপর রয়েছে সুন্দর একটা ব্যালকনি, ব্যালকনিটা দেখো কি অপূর্ব ব্যালকনি। এখান থেকে মোটামুটি তুমি সি বিচ দেখতে পাবে। আর এখানে দুটো রয়েছে চেয়ার, ইগনোর, আমি জামা কাপড় রেখেছি। হ্যাঁ, এই দেখো, এই যে সোজা গেলে এই তো সোজা এখান দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্র। তো এর থেকে ভালো কি আছে বলো, ভীষণ সুন্দর। আর এখানে একটা পুরো গ্লাস দিয়ে দিয়েছে, উইন্ডো গ্লাস। এই মানে ভিতরে তুমি খাটে বসে বসে একদম খাটে বসে বসে আমরা ওই জিনিসটা দেখতে পাচ্ছি, বুঝেছো? আর তো কোনো কথাই হবে না বলে, এর থেকে ভালো জিনিস আর কি আছে। অপোজিটে দেখো অনেক প্রচুর হোটেলস আছে, তোমরা আসলে কোনো অসুবিধা হবে না। দুর্দান্ত দুর্দান্ত সমস্ত হোটেল আছে, ওই হোটেলের সুইমিং পুলও আছে। তবে আমাদেরটা সুইমিং পুলটা নেই, তবে ভীষণ সুন্দর। আমরা আছি 3 তলাতে। আছে একটা ওয়াশরুম, সুন্দর ওয়াশরুম। ওয়াশরুমে আছে বড় একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, এখানে রয়েছে র্যাক টাইপের আর কি, মানে এখানে সমস্ত জামা কাপড় শুকিয়ে দিতে পারবে। শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে, যা যা থাকে আর কি মোটামুটি সব কিছু। একটা বাকেট রয়েছে, মগ রয়েছে, গরম জল, ঠান্ডা জল, সমস্ত কিছু রয়েছে। এখানে সমস্ত অ্যারেঞ্জ করা রয়েছে। ওপরটা সুন্দর, এইটা সব থেকে ভালো দিয়েছে জামা কাপড় রাখার জন্য, শুকনো দেওয়ার জন্য। এটা একটা ভালো জিনিস রয়েছে। আর বড় একটা মিরর রয়েছে দেখো। তারপরে যেটা সুন্দর জিনিস বলো এইটা, তাই না? এইটা হাটে শুয়ে শুয়ে একদম সুন্দরভাবে আমরা সমুদ্রটা দেখতে পাচ্ছি। আর এখানে দারুণ দারুণ হোটেলসগুলো রয়েছে, দেখতেও ভালো লাগছে, আর খুব সুন্দর হাওয়াও আসছে। বারান্দায় বসলে একদম 1 কাপ চা আর পকোড়া নিয়ে একদম দিনটা ভালো কেটে যাবে। চলো, এই রইল আমার রুম ট্যুর। দেখো, ওইগুলো যেমন ছিল হচ্ছে ফ্রন্ট ভিউ, আর এইটা কিন্তু হচ্ছে সাইড ভিউ রুম। এখানে কিন্তু সমস্ত জিনিসই একরকম, যেরকম ফ্রন্ট ভিউতে রয়েছে সেরকম এখানেও সেরকমই রয়েছে, কিন্তু এটা খালি সাইড ফেসিং রয়েছে। তোমাদের সাথে আমি সমস্ত রেন্ট, প্রাইস কি সমস্ত কিন্তু আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, তোমাদের কোনো অসুবিধা হবে না। নাম্বারও দিচ্ছি, যদি তোমাদের দরকার লাগে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর দেখো, এটা কিন্তু হচ্ছে হোটেলটার রেস্টুরেন্ট এরিয়া। এখানে কিন্তু ফুডিং লজিং একসাথেই অ্যাভেলেবেল রয়েছে। আর দুপুর হয়ে গেছে, এবারে আমাদের টাইম হয়ে গেল খাবার। আর এসে গেল কিন্তু দুপুরবেলার গরম গরম আমাদের খাবার। আর আমরা নিয়েছিলাম কিন্তু হচ্ছে ভেজ থালি। তো কত প্রাইস রয়েছে ভেজ থালির সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো, আমরা চলে এসেছি। আর খাবারে কী কী দিয়েছে, এটা কিন্তু আমাদের হোটেলের মধ্যেই রয়েছে খাবার দাবার। তো দেখো কী কী নিয়েছে, এটা হচ্ছে আর কি সুন্দর সুন্দর বাসনে দিয়েছে। দেখো ছোটো ছোটো কড়াইয়ের মধ্যে দিয়েছে, সব থেকে ছোটো ছোটো কড়াই দিয়েছে। এই দেখো, এটা রয়েছে হচ্ছে পটল পোস্ত, পটল আর আলু দিয়ে পোস্ত দিয়েছে। এইটা হচ্ছে ঝিঙে পোস্ত, ঠিক আছে, এই ঝিঙে পোস্ত। আর এটা হচ্ছে ডাল, ডালে একটা সবজি দিয়েছে, ধনে পাতা দিয়ে, ধনে পাতা দিয়ে দিয়েছে। আর এটা লেবু, এই হচ্ছে লঙ্কা, লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়েছে, সাথে দিয়েছে পাপড় ভাজা, ব্যাগ পাপড় ভাজা, চারটে চলবে ভালো আছে। যাতে চাটনি দেবে, এখনও দেয়নি, চাটনিটা আনছে। ততক্ষণে আমি খাই, ভালো হয়েছে। আমি ডাল দিয়ে পাপড় ভাজা দেখা, ভাড়াটা দেখা, মোটামুটি ঘনেই হয়েছে, খুব একটা ইসে নেই।
প্রসাদ দিয়েছিল মোটামুটি এইটা দেখি সাথে একটুখানি পটল নিয়ে নিই পটলটা দেখি কেমন টেস্টি দুর্দান্ত হয়েছে সোয়াবিন দিয়েছে তো এখন হচ্ছে বিকেল বাজে 4:30 সময় আমরা যাচ্ছি এখন জগন্নাথের মন্দির দেখতে এটা কেউ না আশা বিশেষ করে দীঘা তো অনেকবারই এসছি বাট বেশি ইন্টারেস্ট ছিল এবার জগন্নাথের মন্দির দেখার জন্য তো এবার যাচ্ছি জগন্নাথের মন্দির দেখতে হ্যাঁ আমাদের এখান থেকে একদম সামনে আমরা যে হোটেলে রয়েছি তার থেকে একদম সামনে তো চলো দেখি টোটো ভাড়া কত নেয় তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্যই মন্দিরটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটুকু পারি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে এখানে কিন্তু তোমরা টোটো করে চলে আসতে পারবে টোটো ভাড়া নেবে কিন্তু 20 টাকা করে পার হেড 20 টাকা করে নিলেই কিন্তু তোমরা চলে আসতে পারবে আর প্রথমেই এসে কিন্তু তোমরা রাখতে পারবে হচ্ছে জুতো রাখার জায়গা 6 নম্বরের কাউন্টারে রাখলে কিন্তু ওটা গভর্নমেন্টের তরফ থেকে তো সেখানে তোমরা ফ্রিতে রাখতে পারবে হচ্ছে জুতো আর দেখো যেতে যেতে কিন্তু তোমরা এরকম টাইপের ডিভাইডারগুলো পাবে এরকম রেলিং করা রয়েছে এর মধ্যে দিয়েই তোমাদেরকে যেতে হবে আর সাইডে কিন্তু তোমরা যেতে যেতে দেখতে দেখতে যেতে পারবে দীঘার জগন্নাথ মন্দির অলরেডি তো দেখো সাইডে কিন্তু অনেক রকমের দোকানপাট রয়েছে এখান থেকে কিন্তু তোমরা জিনিসপত্র কিনতে পারবে আর এখানে কিন্তু মাথায় ফার্স্টে এরকম তিলক লাগিয়ে দিচ্ছে ঢোকার আগে আর আমরা ঢুকেছিলাম হচ্ছে 2 নম্বর গেট দিয়ে আমরা মন্দির প্রাঙ্গণে অলরেডি এসে গেছি এত ভালো লাগছে মানে কি বলবো কি মনোরম পরিবেশ আর দেখো এখানে হচ্ছে 3টে দ্বীপ জ্বালানো স্ট্যান্ড মতন করা হয়েছে আর এই দিকে হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির মানে এত সুন্দর শান্ত শিষ্ট ঠান্ডা এত ভালো লাগছে তো আমরা ওখানে জুতো কাউন্টারে দিয়ে ওইটা হচ্ছে গভর্নমেন্টের থেকে করেছে সেটা হচ্ছে ফ্রিতে বুঝতে পারছো ওইখানে জমা দিয়ে তারপর আমরা ঢুকলাম তো চলো ভিতরে যাই ভেতরটা অবশ্য দেখায় না মানে বাইরে অবধি আর কি বাইরে অবধি যতটুকু দেখাবে যতটুকু যাবে তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি মন্দির খোলা এবং বন্ধর সময় মন্দির কিন্তু খোলে হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং আবার খোলে দুপুর 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত মন্দিরে ঢোকার আগেই কিন্তু তোমরা সবার ফার্স্ট দেখতে পাবে কিন্তু পদ্মপুকুর মন্দিরে জাস্ট ঢোকার একদম লেফট সাইডেই তোমরা দেখে নিতে পারবে এরকম পদ্মপুকুর এবারে বলে রাখি তোমরা কিন্তু কুপন কেটে এখানে কিন্তু ভোগও খেতে পারো আর যদি তোমরা দুপুরে ভোগ খেতে চাও তার জন্য কিন্তু তোমাদের 11:30টার ভেতরে কিন্তু কুপন কেটে নিতে হবে কুপনের প্রাইস হচ্ছে কিন্তু বেসিকটা হচ্ছে 100 টাকা আর যদি স্পেশালটা চাও তাহলে কিন্তু 150 টাকা আর হোটেলেও কিন্তু ডেলিভার করার অপশান এখানে রয়েছে তার জন্য কিন্তু লাগবে এক্সট্রা ফিস আর ঢুকতেই নারায়ণের এরকম কিন্তু মূর্তি ফার্স্ট দেখতে পাবে তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে মূল মন্দিরে আর মেন মন্দিরে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় তাই করতে পারিনি আর মন্দিরে কিন্তু দেখো এখানে কিন্তু প্রসাদও দিচ্ছিল ছোট ছোট কিন্তু গজাও দিচ্ছিল মন্দিরের এদিকে হচ্ছে ব্যাক সাইডটা আর এদিক দিয়ে বেরোনোর সময় দেখো প্রসাদ দিল গজা ছোট ছোট এত টেস্টি না খুব সুন্দর আর ঠান্ডা হাওয়া বৃষ্টিও পড়ছে না ভীষণ সুন্দর মনোরম একদম দৃশ্য আর এই দৃশ্য দেখলে তো পুরো মনে হয়ে যাচ্ছে খুব সুন্দর মানে এত বড় জায়গা নিয়ে করেছে বেশ দারুণ লাগছে দারুণ আর সেই লেভেলের আজকে ওয়েদারটা তাই না আচ্ছা ওয়েদারটাও সেই লেভেলের এত সুন্দর দূর থেকে ঝাউ গাছের ওদিক দিয়ে হাওয়া আসছে ঠান্ডা মানে পুরো কুল কুল সেটাই তার জন্য আরো ঘুরতে বেশি ভালো লাগছে শুকনো আর তোমাদের এই পাশ থেকে মন্দিরটা দেখাচ্ছে একটু দেখা হ্যাঁ দেখিয়েছি একবার আবার দেখাচ্ছি দেখা আপনারা ঘুরে গেলেই দেখতে পাবেন দেখো লাইট জ্বললে তো আরো সুন্দর লাগবে আস্তে আস্তে জ্বলছে লাইটগুলো দেখো হ্যাঁ আস্তে আস্তে সন্ধে হচ্ছে তো লাইট জ্বলছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে এখন যেহেতু আলো আছে দিনের আলো আছে অতটা বোঝা যাচ্ছে না বাট আস্তে আস্তে জ্বলছে দারুণ 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 তোমরা পারলে এসো এক্স্যাক্টলি মানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর বড় হয়েছে এলাকা নিয়ে তো আর এত সুন্দর কাজ মানে জাস্ট ফাটাফাটি সাফ সুতরা পরিষ্কার একদম পুরো নিট অ্যান্ড ক্লিন আর এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় হচ্ছে তার জন্য পুরো মন্দিরের সমস্ত কিছু ক্লিপিংস এখানে কিন্তু ঢোকালাম না আমরা আরেকটা আলাদা জগন্নাথ মন্দিরের ভিডিও বানাচ্ছি সেখানে কিন্তু তোমরা সমস্ত ডিটেলস সব কিছু পেয়ে যাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে যাচ্ছি হচ্ছে মোহনার দিকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো যেতে পারছি না কাল সারা রাতে বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন যাচ্ছি মোহনার দিকে
যদি ব্রেকফাস্ট করার থেকে এখানে ব্রেকফাস্ট করবো, না হলে এদিকে করবো, এদিকে এই যে সি বিচের পাশে যেগুলো আছে সেগুলো করবো। তো এদিক দিয়ে রাস্তা দিয়ে দেখো সব যাতায়াত করছে, সকাল থেকে দেখেন জল, রাস্তায় অবশ্য জল টল দাঁড়ায়। আমরা এখন বেরিয়ে পড়লাম সকালে ব্রেকফাস্ট করতে। আজকে আর হোটেলে ব্রেকফাস্ট করবো না, আজকে বাইরে করতে যাচ্ছি। তো চলো, সকালবেলা উঠে আজকে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য। আজকে আর আমরা হোটেলে ব্রেকফাস্ট করলাম না, আজকে আমরা ঠিক করলাম যে বাইরেই ব্রেকফাস্ট করবো, কারণ বাইরে প্রচুর হোটেল রয়েছে। সেখানে আজকে ভাবলাম আমরা আজকে খাবো লুচি আর ঘুগনি। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম মোহনার উদ্দেশ্যে। তোমরাও কিন্তু তোমাদের কিন্তু এই দীঘা ট্রিপের ইটারনিটা কিন্তু এরকমভাবেই সেট করতে পারো। আর দেখো, আগের দিন যেরকমটা বলেছিলাম যে প্রচুর বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা, তার জন্য কিন্তু রাস্তা অবধি কিন্তু ঢেউ চলে এসেছিল। আর পৌঁছে গেলাম হচ্ছে আমরা মোহনা। তো আমরা চলে এসেছি মোহনাতে। চলো মোহনায় দেখে এইদিকে মার্কেটগুলো। আর ঘড়িতে বাজে কিন্তু তখন সকাল 7টা, আর আমরা পৌঁছে গেলাম মোহনাতে। দেখো লরি লরি করে কিন্তু প্রচুর মাছ তুলছে, যেইগুলো আর কি অবশ্যইভাবেই কলকাতা থেকে শুরু করে আরও অনেক জায়গায় সাপ্লাই হবে। তো তোমাদের সাথে শেয়ার করছি মোহনাতে মাছের মার্কেট, কারণ মোহনাটা তো হচ্ছে মাছের জন্যই ফেমাস। দেখো প্রচুর ইলিশ মাছ উঠেছে, প্রচুর ইলিশ মাছ। খালি ইলিশ মাছই না, পমফ্রেট মাছ থেকে শুরু করে আরও প্রচুর সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ থেকে শুরু করে কাঁকড়া সমস্ত কিন্তু এখানে রয়েছে। দেখো শুটকি মাছ থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে রয়েছে। তো তোমাদের সাথে একটু মোহনার এই মাছের বাজারটা শেয়ার করলাম, যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কিন্তু অনেক রকমের রেঞ্জের কিন্তু ইলিশ মাছ ছিল, যেমন 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা। ইনফ্যাক্ট তোমরা যদি কলকাতায়ও যদি নিয়ে আসতে চাও, ওনারা কিন্তু খুব সুন্দর করে প্যাক করে দিচ্ছে, যেটা কিন্তু তোমরা ট্রেনে নিয়ে আসতে পারবে। আপ টু 2 দিন কি 3 দিন তুমি ওটাকে আরামসে রাখতে পারবে, কোনো কিন্তু নষ্ট হবে না, কিছু হবে না। তো তোমরা যদি চাও সেরমভাবেও আনতে পারো। আমরা জিজ্ঞেস করেছিলাম, তাই জন্যই জানতে পেরেছিলাম। তো ওনারা কিন্তু খুব সুন্দর করে প্যাক করে দিচ্ছে। আরও দেখো, তোমরা বাকি মার্কেটটাও তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট ফাটাফাটি কিন্তু লাগছিলো, মানে এত মাছ দেখে জাস্ট মাথা ঘুরে গেছে। আর দেখো মোহনাতে কিন্তু যাওয়ার জন্য যেই রাস্তাটা দিয়ে যায়, সেখানে এতটাই জল জমেছিল, যার জন্য কিন্তু এখন এরকম টাইপের বস্তাগুলো রেখে দিয়েছে, যাতে এর ওপর দিয়ে মানুষে যেতে পারে, যাতে যেতে না অসুবিধে হয়। আর আমরা যখন গেছিলাম এতটাই ওপরে জল এসে গেছিলো যে যার জন্য সোজা যে লেনটা রয়েছে ওই লেনটাই কিন্তু পুরোটা ঢেকে গেছিলো, মানে জলে কিন্তু ঢেকে গেছিলো। তাও একটা সাইড থেকে নেমেছিলাম, নেবে আমরা গেলাম ফার্স্টে ডাব খেতে। দীঘাতে এসেছি বা বিচ এরিয়াতে এসে ডাব খাবো না, সেটা কি কখনো হয়? তো ডাব তো মাস্ট। এদিকে দেখো, কেমন জল আছে। আর দেখতেই পাচ্ছ জলের কিন্তু সেদিনকে খুব প্রেশার ছিল, যে মানে একদম ওপর অব্দি কিন্তু চলে আসছে। ওল্ড দীঘা দিয়ে যখন গেছি তখনও তাই দেখেছি। তো চলো, এরপরে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, সেটাও কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস। তো আমরা চলে এসেছি আজকে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এটা মোহনা থেকে যাওয়ার পথেতেই পড়ে। তো আর নিউ দীঘা থেকে একদমই কাছে, নিউ দীঘা থেকে একদম কাছে, মাঝামাঝি জায়গায় পড়ে। তো চলো, ওয়েদার তো এখন পর্যন্ত বৃষ্টি দেয়নি, সকালে যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে, বাট এখনও বৃষ্টি হয়নি। তো মেঘ করেছে, আর ঝাউবন তো দেখো কি সুন্দর লাগছে। তো চলো যাই আমরা মাসির বাড়ি, এই যে মাসির বাড়ি। তো এইটা হচ্ছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। এটা কিন্তু আমি অনেককেই দেখিনি এটাতে যেতে, অনেকেই কিন্তু এই জায়গাটা মিস করে চলে যায়। আর এটা কিন্তু তোমরা যখন ওল্ড দীঘা দিয়ে যখন মোহনার দিকে যেতে থাকবে, তখনই কিন্তু তোমরা এটা রাস্তাতেই পাবে। রাস্তাতেই কিন্তু যদি টোটোওয়ালাকে যদি তোমরা বলো, ওনারা কিন্তু রাস্তাতেই তোমাদের এটা দেখিয়ে দেবে। আর যেখানে এই মাসির বাড়িটা অবস্থিত, আশপাশটা দেখো কি সুন্দর, জাস্ট মানে ঝাউবন এক সাইডে, আর এত সুন্দর করে সাজিয়েছে, জাস্ট ফাটাফাটি লাগছে। আর জাস্ট মন্দিরের পেছনেই কিন্তু রয়েছে এরকম সি বিচ। দেখে দেখে পুরো কাঁপছে রীতিমতন, মনে হচ্ছে যেন মেঘ ডাকছে, আটকে রেখেছে।
গজলটা শুনতে পাচ্ছ? জল দেখো কিরকম ঠিকঠাক, এই দেখো কোন পর্যন্ত জল এসে যাচ্ছে, ওই দেখো। চলো মাসির বাড়ি তো দেখা হয়ে গেল, এবারে যাচ্ছি আমরা উদয়পুর সি বিচ। এটা কিন্তু তোমরা সকালবেলা বেরিয়ে একসাথেই কিন্তু কভার করে নিতে পারো দুটো জায়গা। আমরা তাজপুরে অলরেডি এসে গেছি, আর তাজপুরের দুই সাইডে দেখো কি সুন্দর মার্কেট, ছোটোখাটো চশমার দোকান আছে, বাচ্চাদের খেলনারাও আছে, জামা কাপড়েরও আছে। তো চলো তোমাদের কিছু সব কিছু শেয়ার করি। আর এখানে কার পার্কিংয়েরও জায়গা আছে, জানো তো। আর উদয়পুর বিচে কিন্তু ঢোকার আগেই তোমরা এরকম পেয়ে যাবে কিন্তু অজস্র দোকান দু সাইডে। এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, ইনফ্যাক্ট এখানে কিন্তু খাবার দোকানও কিন্তু প্রচুর রয়েছে। কেউ যদি তোমরা চাও ব্রেকফাস্ট করতে বা লাঞ্চ করতে, তোমরা কিন্তু এখানে ব্রেকফাস্ট লাঞ্চেরও কিন্তু জায়গা পেয়ে যাবে, কারণ এখানে খাবারের হোটেলও কিন্তু প্রচুর আছে। আর দীঘা লেখা টি শার্ট থেকে শুরু করে জুতো, মাথায় টুপি দিয়ে, কারণ বিচ এরিয়া যেহেতু মাথাতে টুপি দিয়ে ফটো তো তুলতেই হবে কি, তাই তো? তো সেই রকম টাইপের সমস্ত কিন্তু এখানে বিক্রি হচ্ছে দোকানে। আর উদয়পুরের যেটা মেন অ্যাট্রাকশান, উদয়পুরে কিন্তু একদম বিচে বসে মাছ ভাজা হয়, মাছ ভাজা ওখানে তোমরা বসে খেতে পারবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর যখন গেছিলাম তখন যে বিচের মধ্যে প্রচুর দোকান খুলেছিল সেরকম না, কারণ আমরা একটু সকালের দিকেই যেহেতু গেছি। তো আমরা বিচে চলে এসেছি, বাপরে বাপ চুলচুল করে উঠতে গেছে। আর দেখো কি সুন্দর, মানে ঢেউটা অনেকটাই এসেছিলো, তো এখন ঢেউটা কিন্তু অনেকটাই দূরে চলে গেছে। যাক, পাটা অন্তত ভেজানো যাবে, এখানে তো চান করা যাবে না, জামা কাপড় আনিনি। তো আমরা হয়তো ওইখানে হোটেলের সামনে যে সুইচটা আছে সেখানে গিয়ে চান করবো, বাট এখন তো উদয়পুরে এসে চান করবো। আরে পা ভেজাবো, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। যে কোনো বিচেই আসি না কেন, একটু জলেতে পা চোয়াবো না, এটা কি হয়? সে তো অবশ্যই হয় না। যাই হোক, চলো উদয়পুর আমাদের ঘোরা হয়ে গেল, এরপরে যাব আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপরে আবার বেরোবো সাইড। তো আমরা এখন সেকেন্ড দিনে সমুদ্রে চান করতে যাচ্ছি। তো চলো আজকে সমুদ্রে চান করতে যাবো। আজকে কিন্তু বেলার দিকে প্রচুর রোদ উঠেছে, বুঝেছো? আর এখন চলো মস্তি করবো। প্রথম বেলার তো ঘোরা আমাদের হয়ে গেছে, অলরেডি প্রথম বেলার ঘোরা আমাদের হয়ে গেছে। এবারে সেকেন্ড টাইম আবার যাবো, চান ফান করে এসে ঘুরতে যাবো। ঘুরে এসে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই হচ্ছে চান করবো। যাচ্ছি চান করতে, কাকিমা আসছে পেছনে। তো চলো আজকে চান হবে, চান। হবে। আর আমরা গিয়ে যেটা দেখলাম যে প্রচুর জল ওপরে উঠে এসছে, যার জন্য কিন্তু নামাটা খুব রিস্কি হয়ে যাচ্ছিলো। আর এখানে প্রচুর লোকে পড়ে যাচ্ছিল, তো আমরা খুব একটা রিস্ক নিলাম না, তার জন্য আমরা আজকে চানটা স্কিপ করলাম, আমরা আজকে বিচে নামিনি। গুড আফটারনুন। এখন আমরা সকালবেলা তো দেখলেই ওখানে ব্রেকফাস্ট করলাম, তারপরে গেলাম চান করতে। চান করবো কি, একদম জল একদম ওপর পর্যন্ত চলে এসছে, অতএব চান করার কোনো প্রশ্নই আসছে না। চান করতে পারলাম না, মোটামুটি ওই পাটা ভিজিয়ে আসলাম। সমুদ্রে এসে একটু তো পা ভেজাতেই হবে, তার জন্য একটু পাটা ভেজালাম। অনেকক্ষণ পরে খানিকটা নামলো, আর যেন ঘোড়াগুলো ওই জলের মধ্যে টপকে টপকে যাচ্ছে আর পড়ে যাচ্ছে। কত বাচ্চাদের পড়লো আর কত বড় লোকেরা পড়লো, পুরো হাঁটু টাটু পুরো কেটে একাকার কাটলো। তোমরা যখন আসবে না একটু সাবধানে নামবে, কারণ কি বোল্ডার রয়েছে প্রচুর, ওগুলো তো জলের নিচে দেখা যায় না। যদি জল কম থাকে তাহলে ঠিক আছে, কিন্তু বেশি থাকলে কখনোই চেষ্টা করো না ওই নামতে, কিন্তু প্রচুর বোল্ডার রয়েছে। যাই হোক, এখন আমরা যাব হচ্ছে খেতে। দুপুরে কি লাঞ্চ করি তোমাদেরকে শেয়ার করব। আর কালকে তো দুপুরে আমাদের যে হোটেলে এসেছিল খাবার দাবার ছিল, হোটেলের ডাইনিং স্পেসে গিয়ে আমরা খেয়েছি। বাট আজকের মন চাইছে না, আজকে ভাবছি একটু বাইরেই খাবো। তো চলো বাইরে কোথায় খাচ্ছি, কি কি খাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। লাঞ্চের টাইম হয়ে গেছে আর খিদে পেয়েছে প্রচুর জোর, তো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম আজকে লাঞ্চটাও বাইরে করার জন্য। তো তার জন্য একটা হোটেল খুঁজে নিলাম। এরকম ধরনের বিচে যাওয়ার মুখেই কিন্তু এরকম হোটেল তোমরা প্রচুর পাবে। আর অনেস্টলি স্পিকিং, এই হোটেলগুলোতে কিন্তু রান্না অসাধারণ জাস্ট করছে। তো আমরা নিয়েছিলাম কিন্তু ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে কিন্তু মাছ আলাদা আলাদা করে নিয়েছিলাম। পমফ্রেট মাছ নিয়েছিলাম, রুই মাছ নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ। তো জাস্ট খাওয়ার টেস্ট বলতে পারি অসাধারণ ছিল। ইনফ্যাক্ট আমাদের হোটেলের রান্নার থেকেও কিন্তু এই সমস্ত হোটেলের রান্না আরও বেশি ভালো ছিল। লাঞ্চ কমপ্লিট করেই বেরিয়ে পড়লাম কিন্তু
শঙ্করপুরের উদ্দেশ্যে। নয়াকালী ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম শঙ্করপুরের উদ্দেশ্যে। আমরা এখন চলে এলাম হচ্ছে শঙ্করপুরে। ফার্স্ট শঙ্করপুরে এলাম, খুবই সুন্দর লাগছে। আফটার 2 ইয়ার্স পর আমি শঙ্করপুরে এলাম, বেশ ভালোই লাগছে। এখানে পার্ক টাইপের করা রয়েছে। লাস্ট টাইমে এসেছিলাম তখন 2 ইয়ার্স আগে। আর এখন ফাটিয়ে হাওয়া দিচ্ছে, মানে একটা ফাটিয়ে ওয়েদার, সেক্সি ওয়েদার। আহা, তোমাদেরকেও দেখাচ্ছি ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে। মানে বেশি গরমে কিন্তু ভালো লাগে না, এরকম ওয়েদারটা হবে, এরকম ওয়েদার আর এরকম বিচের ভিউ ফাটিয়ে। আর এই দেখো, এইটা হচ্ছে কিন্তু শঙ্করপুর বিচ, ঠিক আছে। আমরা যখন গেছিলাম, আর মোস্টলি এই বিচগুলো একটু যেহেতু অফ বিট বিচ, তার জন্য খুব খালিই থাকে, মোটামুটি হাতে গুনে তুমি লোক দেখতে পাবে। এটা কিন্তু দীঘার মতন নয় যে মানে একদম মাছির মতন লোক ঠিক ঠিক করছে। তো এখানে কিন্তু খুব নিরিবিলি এই জায়গাগুলো, তার জন্যই এগুলোকে একটু অফ বিট বলে। তো দেখতেই পাচ্ছ আমরা যখন গেছি সেখানে কিন্তু হাতে গুনে বলতে পারবো কতজন লোক ছিল, কিন্তু লাগছিল জাস্ট অসাধারণ। আর আমি জাস্ট একটা জিনিসই বুঝতে পারি না যে এই পাথর, যে এখানে যে পাথরগুলো যেগুলো দেওয়া রয়েছে বা বোল্ডার যেগুলো দেওয়া রয়েছে, সেগুলো এরকম কালো কী করে হয়ে গেছে। কিরকম একটা ওপর থেকে যেন কালো একটা লেয়ার পড়ে গেছে, হালকা হালকা কিরকম একটা ফাঙ্গাস যেন পড়ে রয়েছে। আমি এই জিনিসটা আমি জানি না এখানে কেন এরকম ধরনের দেখতে লাগে এই বোল্ডারগুলোর ওপরে। আর এবার নেক্সট গন্তব্য হচ্ছে কিন্তু আমাদের নয়াকালী মন্দির। আর নয়াকালী মন্দিরে যাওয়ার সময় জাস্ট ওয়েদারটা দেখো, জাস্ট দেখার মতন। তো আমরা পৌঁছে গেলাম হচ্ছে নয়াকালী মন্দিরে। তো দেখতেই পাচ্ছ খুব নিরিবিলি কিন্তু এই মন্দিরটা, আর প্রচুর বড় জায়গা নিয়ে কিন্তু এই নয়াকালী মন্দির তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওয়াশরুমেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, 5 টাকা করে কিন্তু নেয় ওয়াশরুমে যদি তোমরা ইউজ করতে চাও। আর এইখানটা হচ্ছে এন্ট্রেন্সটা। তো আমরা চলে আসলাম আজকে নয়াকালী মন্দির। এত সুন্দর, এদিকে গান হচ্ছে, এত সুন্দর মানে জায়গাটা, পরিবেশটা, মানে দৃশ্যটা তো খুবই সুন্দর। তাছাড়া বেশ শান্তশিষ্ট, মন্দিরে যেমন হয় আর কি। আর মায়ের মুখখানা ভীষণ সুন্দর, জল করছে। কি সুন্দর, তার মধ্যে মায়ের গান হচ্ছে, অপূর্ব সুন্দর। রাত্রে মানে পড়া হয়, পড়াটা হচ্ছে না। সন্ধ্যে করে আমাদের সন্ধ্যা এসছে। তো শঙ্করপুরে যাওয়ার পথেই কিন্তু তোমরা এই নয়াকালী মন্দির তোমরা দেখতে পেয়ে যাবে। আর আমি সবাইকে বলবো নয়াকালী মন্দির একবার ঘুরে যেও, তার কারণ এত স্নিগ্ধ, এত শান্ত একটা পরিবেশে এই মন্দির তৈরি করা হয়েছে। তোমাদের সবার আসলে জাস্ট মনটা ভালো লেগে যাবে, মানে আর এতটা নিরিবিলি জায়গা না, খুব সুন্দর লাগবে। আর এটা তোমরা কিন্তু শঙ্করপুর দেখতে যাওয়ার আগেও দেখে যেতে পারো, বা শঙ্করপুর ঘুরে ফেরার সময় যখন তোমরা দীঘাতে ফিরে আসবে তখনও কিন্তু তোমরা দেখে নিতে পারবে, তার কারণ এটা রাস্তাতেই পড়বে। আর এই নয়াকালী মন্দিরের নামেই কিন্তু নয়াকালী ব্রিজ তৈরি হয়েছে। আর ফাইনালি আমাদের সমস্ত ঘোরা আজকের মতন ডান। তো আর এটা হচ্ছে বিশ্ববাংলা গেট, সবাই জানো। আর তারপরে ফেরার সময় কিন্তু তোমরা যেই রাস্তা দিয়ে ফিরবে সেই রাস্তা দিয়েও কিন্তু দেখো দূরে মোহনা দেখতে পাবে। আর রাত্রিবেলা বাড়ির দিকে ফেরার আগে একটু ভাবলাম কেনাকাটি তো বানতা হ্যায়, যে কোনো জায়গায় গেছে কেনাকাটি হবে না এরকম না। আর ওখানে কিন্তু কাজু ফাজু সমস্ত পাওয়া যায়, তো তাই জন্য ভাবলাম বাড়ির জন্য কাজু ফাজু কিনে নিয়ে একেবারে আমরা আজকে হোটেলে ফিরে যাব। তো তার আগে কাজু ছিল, কিশমিশ ছিল, গজা, এই সমস্ত কেনাকাটি করে তারপরে একটু মিত্র ক্যাফে থেকে গরম গরম ফিশ ফ্রাই খেয়ে তারপরে আমরা হোটেলে চলে গেছিলাম আজকের মতো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমাদের হচ্ছে যাওয়ার দিন। কোথা থেকে না, দীঘা থেকে আমাদের বাড়ি যাওয়ার আজকে যাত্রা করবো। যাই হোক, দীঘাতে এই 2 দিন আমাদের ভীষণ ভালো কাটলো, দারুণ কাটলো। হালকা হালকা বৃষ্টির মধ্যে কিন্তু ওয়েদারটাও কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার ছিল, দারুণ ওয়েদার। আজকেরও তাই, আজকেও কিন্তু ভীষণ সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে না। তো আমরা চলে যাব হচ্ছে স্টেশনে। তো আমাদের এখনো অটো বলা না হয়নি। তার আগে একটু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তার আগে একটুখানি একটু বিচে breakfast হাঁটাহাঁটি করব। তারপরে যাব হচ্ছে স্টেশন। মালপত্র আমরা এখানেই রেখে যাব, হোটেলেই রেখে যাবো। কাছে যে বিচটা এখানে সামনে, তো ওই করবো, বুঝতে পারছেন? তো আবার দেখা হচ্ছে ট্রেনে। হ্যাঁ, যদি ব্রেকফাস্টে যদি কিছু কভার করি সেটা শেয়ার করব, তারপরে নাহলে স্টেশন থেকে।
আর সকাল সকাল বেরিয়ে পড়লাম ট্রেনে ওঠার আগে। ভাবলাম একটু ব্রেকফাস্ট তো করে দেওয়া উচিত, নাইলে তো আর সারাক্ষণ কিছু খাবো না। তার জন্য ব্রেকফাস্ট করে নিলাম হচ্ছে আজকে সেম ঘুগনি আর লুচি। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। এই হোটেলগুলোতে কিন্তু খাওয়ার অসাধারণ। আমরা লাস্ট টাইম আরেকবার বিচটা একটু দর্শন করতে চলে এলাম। হ্যাঁ, এদিক দিয়ে যাবে। লাস্ট টাইম একবার বিচটা দেখে তারপরে আমরা চলে যাবো আর একবার চা খাবো। চা খেয়ে তারপরে ট্রেনে উঠবো। আর এইরকম ওয়েদারে বিচেতে এরকম হাওয়া খেতে খেতে যদি চা না খাও তাহলে আর কি করলে। আর সকালের ভিউটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি, সকালবেলা সি বিচটা কেমন ছিল। লাস্ট টাইম দেখে তারপরে আমাদের কলকাতা চলে যেতে হবে, মিস করতে হবে এই জায়গাটাকে। এই কদিন খুব ভালো কাটলো, এত সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর পরিবেশ, খুব ভালো লেগেছে এই কদিন সময় কাটিয়ে এখানে। তো তার জন্য তোমাদের সাথেও লাস্ট টাইম শেয়ার করে দিচ্ছি। আর আজকে আমাদের ট্রেন ছিল কিন্তু হচ্ছে 10:35-এ। আমরা পৌঁছে গেলাম হচ্ছে দীঘা প্ল্যাটফর্মে। আর ওর দীঘা থেকে তো দীঘা প্ল্যাটফর্ম জানি মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। আর আমরা যখন গিয়ে দীঘা প্ল্যাটফর্মে পৌঁছাই তখন কিন্তু দেখতে পেলাম যে অ্যাজ ইউজুয়াল ট্রেন লেট ছিল। তো 30 মিনিটসের মতন ট্রেন লেট ছিল। তারপরে ফাইনালি চলে আসলো আমাদের আজকের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। এখন বেলা 11:11তে আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো। 8 ঘন্টার মতন ট্রেন লেট ছিল, তাই তো 8 ঘন্টা লেট ছিল। তার জন্য ওই দিক থেকে আর কী করে মেকআপ করবো, কারণ 8 ঘন্টা পরে এখানে ঢুকেছে। তো এখান থেকে তাই জন্য 8 ঘন্টা পরেই ছাড়লো। রাইট টাইম হচ্ছে 1:55, মানে ওই ধরলাম 2টোতে ঢোকার কথা হাওড়াতে, বাট 2টোতে ঢুকবে না এখন, যতটুকু মনে হচ্ছে 2:30তে বাজবে। ঠিক আছে, চলো। গরম লাগছে, এমনিতে খুব রোদ উঠেছে। আর দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসের কিন্তু ভেতরটা এরকম টাইপের, মানে এরকম চেয়ার কার টাইপের। আর সামনে কিন্তু পা রাখারও জায়গা রয়েছে, কিন্তু সিটগুলো অত্যাধিক ছোট যে ঘুরতে ফুরতে কিন্তু খুবই প্রবলেম হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন বাজে 2:30, 2:30 বাজে। তো ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে হাওড়া, মানে অলমোস্ট ঢুকেই গেছে। আমি বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, মানে স্টেশনে ঢুকছে এখন। তো আমাদের দীঘার এই জার্নিটা এখানেই এন্ড হচ্ছে। তো আমাদের যদি দীঘার এই জার্নিটা তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কমেন্ট কিন্তু অবভিয়াসলি করো কোনটা কি ভালো লাগলো। যদি যে জায়গাগুলো গেছি তোমরাও যদি সেম জায়গায় গিয়ে থাকো তাহলে সেগুলো কিন্তু কমেন্ট করতে ভুলো না, খুব ভালো লাগবে। চলো। ট্যাগ করে গেছে, পুরো ট্যাগ করে গেছে। আর একদম মাঝখানে তো ভীষণ সুন্দর বৃষ্টি হচ্ছিল, বাট এখন তো একদম আবার রোদ উঠে গেছে। এখন যত আমরা এইদিকে ঢুকেছি, আমরা থেকে যত ঢুকছি ব্যাগ তত মানে আমি দেখাচ্ছি হাওড়া থেকে ঢুকছি, সেটা আমি দেখাচ্ছি। তো তার আগেই আমরা ব্লগটা এখানে